আচ্ছা, এইটার একটা নাম আছে এই ক্লাসিফিকেশনটা, সেটাও পরীক্ষায় জিজ্ঞেস করে। দ্যাট ইজ কল্ড ক্যালডওয়েল মলয় ক্লাসিফিকেশন। ক্যালডওয়েল মলয় ক্লাসিফিকেশন, ডিপেন্ডিং অন দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য ইনলেট, মেজর ক্লাসিফিকেশন। তাহলে এটা হচ্ছে গাইনিকয়েড। তারপরে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডটা হচ্ছে হার্ট শেপেড, লাইক দিস, ঠিক আছে। অ্যানথ্রোপয়েড। অ্যানথ্রোপয়েডটা হচ্ছে অ্যান্টেরো পস্টিরিয়ারলি ওভাল, এরকম। আর প্ল্যাটিপেলয়েড, এটা ঘুরিয়ে দিলে যেরকম হয়, ইট ইজ ট্রান্সভার্সলি ওভাল। বুঝে গেল? হ্যাঁ, কি এনি প্রবলেম? বোঝা গেল না গেল না? তাহলে প্রথম কথা হচ্ছে যা different types of pelvis, they are classified on the basis of the shape and size of the inlet. এই যে এটা হচ্ছে ইনলেট, শেপ অ্যান্ড সাইজ অফ ইনলেট। তাহলে গাইনিকয়েড হচ্ছে 50%, তারপরে অ্যান্ড্রয়েড 25%, তারপরে অ্যানথ্রোপয়েড, এটা আর একটা নাম আছে পিথেকয়েড, অ্যানথ্রোপয়েড অর পিথেকয়েড, দ্যাট ইজ 22%, আর প্ল্যাটিপেলয়েড অলসো কল ফ্ল্যাট পেলভিস, দ্যাট ইজ 3%। হয়ে গেল ক্লাসিফিকেশন। আবারও বলছি, ক্লাসিফিকেশন ডান on the basis of the shape and size of the inlet of the pelvis, pelvic inlet. আচ্ছা, এবার আমাদের এখানে এই পার্টিকুলার পার্ট, দ্য পেলভিস, তার ইম্পর্টেন্সটা কি? For the normal progress of labor, the shape and size of the different diameters are such that will ultimately decide the outcome. যেমন gynecoid is the best one so far as the vaginal delivery is concerned. I repeat again, so far as the outcome of normal delivery, that is the vaginal delivery of the fetus is concerned, gynecoid is the best because of its diameters. গাইনিকয়েডে কি হয়, ইনলেট, ক্যাভিটি, আউটলেট, এই তিনটে যদি তুমি ক্রস সেকশন করো, ইনলেটটা সার্কুলার, ক্যাভিটি লিটল বিট ট্রান্সভার্স ডায়ামিটার ইজ মোর, আর আউটলেটে এগেইন দ্য anteroposterior diameter is much more than transverse diameter. ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড্রয়েডে কি হচ্ছে, ইট ইজ হার্ট শেপেড, মোর অর লেস ট্রায়াঙ্গুলার। এবার অ্যান্ড্রয়েডের প্রবলেমটা হচ্ছে, দ্য মোর ইউ কাম ডাউন, দ্য স্মলার বিকামস দ্য ডায়ামিটার। দ্য মোর ইউ কাম ডাউন, দ্য স্মলার বিকামস দ্য ডায়ামিটার। তার মানে এই অ্যান্ড্রয়েডের ইনলেটের যদি এটা এই হয়, ক্যাভিটি আর আউটলেট কমতে কমতে যাচ্ছে, বুঝা যাচ্ছে? সো it is more or less a funnel like, and the lower dimensions of the funnel smaller than the higher, that is the inlet. তাহলে কি হবে, the more the fetal head comes down, the more there is a narrow space, and a time happens where the head is jammed into the pelvis, and one very disastrous consequence of this is a condition called DTA, deep transverse arrest. তার মানে খানিকটা নামার পর আর কিন্তু ওয়ে আউট নেই, ইট ইজ জ্যামড ইনটু দ্য পেলভিস। তাহলে এটা আবার এমসিকিউতে কোশ্চেন আসে, কমনেস্ট টাইপ অফ পেলভিস হ্যাভিং ডিটিএ, চারটে পেলভিসের নাম দেবে, ঠিক মারতে হবে কোথায়, অ্যান্ড্রয়েড পেলভিস। বোঝা গেল? আচ্ছা, তারপর হচ্ছে অ্যানথ্রোপয়েড।
অ্যানথ্রোপয়েডে কি হচ্ছে অ্যান্টেরোপস্টেরিয়রলি ওভাল, যার ফল কি হচ্ছে যেহেতু অ্যান্টেরোপস্টেরিয়রলি ওভাল, অ্যানথ্রোপয়েডে যদি সার্কুলার হয় তাহলে হেডটা রোটেট করতে পারে, ল্যাটারালি স্পেস আছে। কিন্তু যদি অ্যান্টেরোপস্টেরিয়রলি ওভাল হয় তাহলে হেড কিন্তু রোটেট করতে পারবে না, তাহলে ডাইরেক্টলি আইদার অক্সিপিটো অ্যান্টেরিয়ার অথবা অক্সিপিটো পস্টিরিয়ার ডাইরেক্ট ডিসেন্ট হবে, নো রোটেশন, ডাইরেক্ট ডিসেন্ট। এবং ডাইরেক্ট ডিসেন্ট হয়ে এটা যখন বেরিয়ে আসছে, এখানে ঢুকছে না, এখান থেকে বেরিয়ে আসছে, তখন এটার একটা নাম আছে। দিস ইজ কল্ড ফেস টু পিভিস ডেলিভারি। দ্যাট মিনস ফেস ইজ লুকিং টুয়ার্ড দ্য পেলভিস অফ দ্য মাদার। হ্যাঁ, এটা হচ্ছে ফেস টু পিভিস ডেলিভারি। ইন কেস অফ অ্যানথ্রোপয়েড, only two options of the fetal head possible, only two options possible in case of the fetal head in anthropoid pelvis is either direct occipito anterior or direct occipito posterior. No rotation is possible in this pelvis, no rotation is possible. And if delivery occurs, it is usually a phase 2 pelvis delivery. ঠিক আছে, phase 2 pelvis deliveryতে কি হয়, there will be direct descent up to the root of the nose. এখানে গিয়ে root of the nose আটকে গেল, এই সাইজটা একটু বড় ঢুকিয়ে রাখাতে পারছি না। তারপরে কি হয়, যখন root of the nose পর্যন্ত ডাইরেক্ট descent হলো, তারপরে a part is borne by flexion, এই যে ফেস বেরিয়ে গেল বাই ফ্লেকশন, আর অ্যানাদার পার্ট এই কপালটা এইটা ব্রাউ ইজ বর্ন, এটা ফ্লেকশন ছিল তো, তার ঠিক উল্টো এক্সটেনশন। তাহলে ফেস টু পিভিসের এই জিনিসটা খালি মনে রাখলে মেকানিজম দেখাতে কোনো অসুবিধা হবে না। ফেস টু পিভিসে কি হয়, ডিরেক্ট ডিসেন্ড আপ টু দ্য রুট অফ দ্য নোজ, root of the nose hinges against the pubic arch or inferior margin of the symphysis pubis, তাহলে ডাইরেক্ট ডিসেন্ট হবে। তারপরে পার্ট উইল বি বর্ন বাই ফ্লেকশন, এই পার্টটা ফেস বেরিয়ে গেল, হ্যাঁ, বাকি পার্ট বাই এক্সটেনশন। তাহলে এই পার্টটা বেরোলো এই ফ্লেকশন, সরি আমি ভুল বললাম, ইনিশিয়াল পার্ট হচ্ছে বাই ফ্লেকশন, এই ফোরহেডটা বেরিয়ে গেল, তারপরেরটা বাই এক্সটেনশন। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে ডাইরেক্ট ডিসেন্ট, এই ডাইরেক্ট ডিসেন্ট part is borne by flexion, another part is by extension. এটা হচ্ছে ফেজ টু পিভিস ডেলিভারি। তাহলে ফেজ টু পিভিস ডেলিভারি আবার পরীক্ষা আসতে পারে এমসিকিউতে, ইজ কমন ইন কোন পেলভিসে বলো, অ্যানথ্রোপয়েড পেলভিস। ডিটিএ ইজ কমন ইন অ্যান্ড্রয়েড পেলভিস। আচ্ছা, এবার প্ল্যাটিপেলয়েড, প্ল্যাটিপেলয়েড ইজ অলসো কল্ড ফ্ল্যাট পেলভিস। এবার প্ল্যাটিপেলয়েডে কি হয়, whatever problem occurs, problem is at the inlet. যা প্রবলেম প্ল্যাটিপেলয়েডে বা ফ্ল্যাটে সব ইনলেটে, কারণ ক্যাভিটি অ্যান্ড আউটলেট দুটোতেই কিন্তু ওয়াইড স্পেসেস আর দেয়ার। তার মানে ক্যাভিটি ডায়ামিটার আউটলেট ডায়ামিটার ক্রমশ বাড়তে থাকে, মানে জাস্ট উল্টো, মানে এটা কোন শেপের ছিল অ্যান্ড্রয়েডে তার ঠিক উল্টিয়ে দিলে যেরকম হয়। তার মানে এটাতে কি হচ্ছে, ইনলেট এইটা, ওর ক্যাভিটিতে একটু ডায়ামিটার বড়, আউটলেটে আরো বড়। তাহলে হোয়াট এভার প্রবলেম হ্যাপেন্স অর অকার্স, ইট উইল বি অ্যাট দ্য লেভেল অফ ইনলেট, অ্যাট দ্য লেভেল অফ ক্যাভিটি অ্যান্ড আউটলেট there will be no problem. আর একটা মনে রাখো, এটা এমসিকিউ কোশ্চেনে মনে রাখবে, এফ ফর এফ, যে প্ল্যাটিপেলয়েডে ফেস প্রেজেন্টেশন ইজ মোর কমন ইন প্ল্যাটিপেলয়েড। মনে রাখবার সুবিধার জন্য এফ ফর এফ মনে থাকবে, ফ্ল্যাট পেলভিসের এফ আর ফেস প্রেজেন্টেশনের এফ, এফ ফর এফ। তাহলে ফ্ল্যাট পেলভিসে ফেস প্রেজেন্টেশন কমন। তাহলে এই চারটে হয়ে গেল বেসিক, আর বাকি হচ্ছে কম্বাইন্ড। কম্বাইন্ডে কি করছি আমরা, অ্যান্টিরিয়ার হাফ অ্যান্ড পস্টিরিয়ার হাফ কম্বাইন্ড, অ্যান্টিরিয়ার হাফ একরকম, পস্টিরিয়ার হাফ আর একরকম। তাহলে এই দুটো যে পারমুটেশন কম্বিনেশন, একটা পার্ট গাইনিকয়েড, একটা পার্ট অ্যানথ্রোপয়েড, একটা গাইনিকয়েড, একটা পার্ট
platypeloid, like that. A combination are possible. The major 4 types হচ্ছে ক্লাসিফিকেশনের নাম ক্যালডওয়েল-মোলার classification based on the inlet diameters and shape of the pelvis. ঠিক আছে? আচ্ছা, এইবার যেটা জানতে হবে সেটা হচ্ছে পেলভিস এর যে ডিফারেন্ট টাইপস, তাছাড়াও নেক্সট আমরা কামিং টু দ্য নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য ইম্পর্টেন্ট পেলভিক ডায়ামিটার্স, ইনলেট ক্যাভিটি আউটলেট, তিনটেরই ইম্পর্টেন্ট পেলভিক ডায়ামিটার্স। প্রথমে ইনলেটের ডায়ামিটারের মধ্যে কি তিনটে ডায়ামিটার আছে। একটা হচ্ছে ট্রু কনজুগেট or anatomical conjugate or conjugate vera, তিনটে নাম, ট্রু কনজুগেট, anatomical conjugate, conjugate vera। কোথা থেকে কোথায়? ট্রু কনজুগেট হচ্ছে from the upper border, mid point of the upper border of symphysis pubis, এখান থেকে mid point of the upper border of symphysis pubis to the mid point of the sacral promontory, mid point of upper border of symphysis pubis, mid point of the sacral promontory। কত এটা মেজারমেন্ট? 11 সেন্টিমিটার। আর একটা আছে অবস্টেরিক কনজুগেট। আচ্ছা, তার আগে বলি এই যে ট্রু কনজুগেট, লিভিং বডিতে কিন্তু ট্রু কনজুগেট ইউ ক্যানট মেজার ডিরেক্টলি। কেন বলো তো? এটা তো আমার পেলভিসটা উইদাউট এনি সফট টিস্যু, তাই না? কিন্তু লিভিং বডিতে কি হবে? তুমি আপার বডি অফ সিম্পাইসিস যেতে পারবে? পারবে না। তাহলে ইমেজিং দিয়ে করতে পারো, লাইক তুমি একটা এক্সরে নিয়ে তার ওখান থেকে মেজার করবে। তাহলে ট্রু কনজুগেট অর অ্যানাটমিক্যাল কনজুগেট অর কনজুগেট ভেরা সিনোনিমাস, সেটা হচ্ছে 11 সেন্টিমিটার। অবস্টেরিক কনজুগেট, আচ্ছা পিছনেরটা সবই সমান, মিড পয়েন্ট অফ দ্য সেক্রাল প্রমোটরি, পেছনেরটা ফ্রম মিড পয়েন্ট অফ সেক্রাল প্রমোটরি। সামনে কি? যখন অবস্টেরিক কনজুগেট বলছি, posterior most prominent point of the posterior surface of symphysis pubis। কেন বলছি এটা? অ্যাকচুয়ালি সিম্ফাইসিস পিউবিসটা যদি দেখো, সিম্ফাইসিস পিউবিসটা না এরকম বোনটা, এই যে মিড পয়েন্ট, এই যে এটা করে দিলাম মোস্ট প্রমিনেন্ট পয়েন্ট, একটু নিচে গেলে এখানে কিন্তু নয়। সো মোস্ট প্রমিনেন্ট পয়েন্ট অন দ্য পস্টেরিয়ার সারফেস অফ সিম্ফাইসিস পিউবিস, সেইখান থেকে এই স্যাক্রাল প্রমোটরি, এই যে বুঝা গেল? এইটা হচ্ছে তোমার অবস্টেরিক কনজুগেট। অবস্টেরিক কনজুগেট মানে তাহলে কি দাঁড়ালো? যেই কনজুগেটটা আর যেই ডায়ামিটারটা দ্য ফিটাস নেগোশিয়েটস, কারণ ফিটাস তো এইখানে যেতে পারবে না, তাই না? ফিটাসকে ম্যাক্সিমাম গ্রেস করতে পারে পোস্টেরিয়র সারফেস বরাবর। তাহলে এই জন্য এই মেজারমেন্টটা আমরা নিচ্ছি এবং এটাকে আমরা বলছি অবস্টেরিক কনজুগেট। কত এটা? 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারের কম হলে কিন্তু আমার ভেজানাল ডেলিভারি উইল বি ডিফিকাল্ট। তাহলে অপটিমাল ডায়ামিটার হচ্ছে 10 সেন্টিমিটার। দুটো জায়গায় মনে রাখতে হবে 10 সেন্টিমিটার। অবস্টেরিক কনজুগেট 10 সেন্টিমিটার, আবার সার্ভিক্সের ফুল ডায়ামিটারও কিন্তু 10 সেন্টিমিটার। অবস্টেরিক কনজুগেট 10 সেন্টিমিটার, সার্ভিক্সের ফুল ডায়ামিটার সেটাও কিন্তু 10 সেন্টিমিটার। তাহলে দাঁড়ালো কি? ট্রু কনজুগেট or anatomical conjugate, ওটা মোস্টলি থিওরিটিক্যাল। দ্যাট মিনস ইট ক্যান অনলি বি, যদি জিজ্ঞেস করে হাউ ক্যান ইউ ক্যালকুলেট ট্রু কনজুগেট, আনসার হবে উই ক্যানট ক্যালকুলেট ট্রু কনজুগেট ক্লিনিক্যালি করা যাবে না। সফট টিস্যু দেখি, এটা তো আমি একটা ম্যাসেরেটেড স্পেসিমেন, তাই না, যেগুলো সফট টিস্যু থাকে না, তাহলে বলা হয় ম্যাসেরেটেড স্পেসিমেন। কিন্তু রিয়েল লাইফ সিনারিওতে বডি তো আমি আপার বডি অফ সিম্পাইসিস আমি যেতে পারবো না, তাহলে ওটা ইনডিরেক্টলি মেজার করা যাবে, ক্যানট বি মেজার ডিরেক্টলি। দ্য অনলি ডায়ামিটার
which can be diagnosed, determined clinically is the diagonal conjugate. এই যে এখানে লিনিয়াম মেজার্স, এখানে মেজার আমি এখানে আঙুল দিয়ে ঢুকালাম, ঢুকে আমি সেক্রাল প্রমোটারি রিচ করার চেষ্টা করলাম। দ্যাট উইল গিভ মি দ্য মেজারমেন্ট অফ এই যে ইনফিরিয়ার মার্জিন অফ symphysis pubis to mid point of sacral bone, inferior margin of the symphysis pubis to the midpoint of sacral bone. That is called diagonal conjugate. That is called diagonal conjugate. কত এটা? কত? 13 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, এইখানে আর একটা জিনিস জিজ্ঞেস করে, সেটা হচ্ছে ট্রু কনজুগেট তো অ্যানাটমিক্যালি মানে ওটা ডাইরেক্টলি মেজার করা যায় না, ডায়াগোনাল কনজুগেট ডাইরেক্টলি মেজার করা যায় না, আর তো আর অবস্টেরিক কনজুগেট কি করে মেজার করবো? অবস্টেরিক কনজুগেট অলসো ইজ মেজার্ড ইনডিরেক্টলি। সেটা কি? অবস্টেরিক কনজুগেট ইজ মেজার্ড by subtracting 2 to 2.5 centimeter from the diagonal conjugate, depending on the thickness of the pubic bone. এবার পিউবিক বোনটা কিরকম হচ্ছে, এই দেখো এরকম, তাই তো? এটা যদি এরকম ঠিক হয় তাহলে এটা 2 সেন্টিমিটার বাদ দেবো, কিন্তু এটা যদি এরকম আরো পাতলা হয় তাহলে 1.5, তো সো 1.5 to 2 centimeter is deducted from the diagonal conjugate and that gives you the obstetric conjugate. তার মানে যদি 12 সেন্টিমিটার হয় 13 জায়গায়, আর আমি 2 সেন্টিমিটার ডিক্রিজ করি, তাহলে obstetric conjugate becomes 10 centimeter. অ্যাভারেজ obstetric conjugate is 10 centimeter. কখনো হয়তো একটু বেশি বা একটু কম হতে পারে, অ্যাভারেজ হচ্ছে 10 সেন্টিমিটার। আর 10 সেন্টিমিটার হচ্ছে একদম পারফেক্ট ফর ভেজাইনাল ডেলিভারি। 10-এর নিচে গেলেই প্রবলেম শুরু হবে। কি প্রবলেম হবে? 10-এর নিচে গেলে কি হবে? 10-এর নিচে গেলে তার একটা ডেফিনিশন আছে, দ্যাট ইজ কল্ড কন্ট্রাক্টেড পেলভিস। কন্ট্রাক্টেড পেলভিস। তাহলে যে জিজ্ঞেস করে ডেফিনিশন, তোমাদের বারবার আমি একটা কথা বলি, তোমরা কতটা সেটা শোনো জানি না, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় আন্ডার গ্রাজুয়েটে এই শুধু গাইনি অবস্ট্রিকশন সব সাবজেক্টে ডেফিনিশন অ্যান্ড টার্মিনোলজিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওগুলো মুখস্থ রাখতে হবে, ওগুলোতে বোঝবার কিছু নেই, খালি কিছু কিছু প্যারামিটার দেওয়া আছে, তাই না? ডেফিনিশন মানেই অনেকগুলো প্যারামিটার, সেই প্যারামিটারগুলো ফুলফিল করলেই ডেফিনিশন হবে। তাহলে যদি বলি হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কন্ট্রাক্টেড পেলভিস, very good, that is one definition, that is called the, তুমি যেটা বললে less than 10 centimeter, that is also called anatomically contracted pelvis. Functionally সেটার ডেফিনিশন হচ্ছে when পরিষ্কার বলা আছে, when any of the, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, ভালো করে শোনো, when any of the essential diameters of pelvis, any of the essential diameters of pelvis are so contracted as to alter the mechanism of labor. বুঝা গেল? এখানে খালি অবস্টেরিক কনজুগেট না, ট্রান্সভার্স ডায়ামিটারও কম থাকতে পারে, তাই না? যেমন অ্যান্ড্রয়েডে ট্রান্সভার্স ডায়ামিটার কমে গেল। সো when any of the essential diameters of pelvis are so contracted, এখানে আমি কিন্তু ফিগার দিচ্ছি না যে এত কন্ট্রাক্টেড, so contracted as to alter the mechanism of normal labor, normal labor হতে পারছে, তখন এটাকে বলবো কন্ট্রাক্টেড পেলভিস। আর তুমি যেটা বললে that is also called anatomical contracted pelvis. When the obstetric conjugate is less than 10 centimeter, it is called anatomically contracted pelvis. এবার less than 10 centimeter আবার দুটো ভাগ আছে, মাইল্ড সিভিয়ার। মাইল্ড হচ্ছে বিটুইন 10 and 9, 10-এর নিচে 9 বা 9-এর উপরে, এটা হচ্ছে মাইল্ড। আর লেস দ্যান 9 হলে
আগে আর একটা ভাগ হতো, এখন আর মডারেট সিভিয়ার করে না, ওটাকে মডারেট করতে সিভিয়ার কন্ট্রাক্টর বলতো, যখন ডায়ামিটারটা 7.5 সেন্টিমিটার অর লেস, এবং 7.5 সেন্টিমিটার বা অর লেস যদি হয় তাহলে কিন্তু ডিস্ট্রাকটিভ ডেলিভারি করেও তুমি ভিজানাল ডেলিভারি করতে পারবে না। কেন? এবার জিওমেট্রিটা বলে দিচ্ছি। টিডিও ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য আউটলেট হচ্ছে 8 সেন্টিমিটার। টিডিও মানে এই স্কেল টিউবারসিটি টু স্কেল টিউবারসিটি, এই যে 4টে রাখলেও যায়, এটা হচ্ছে 8 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, এইবার তুমি যে ডিস্ট্রাকটিভ ডেলিভারি করবে সেটা করতে গেলে ক্র্যানিও ক্লাস ঢোকাতে হবে, মাথাটা ক্রাশ করে বের করবে, তাই তো? তো ওর এসেন্সিয়াল ডায়ামিটারটাই হচ্ছে 7.5 সেন্টিমিটার, তার সঙ্গে আবার ক্রেনিও ক্লাসের থিকনেস যোগ করে তুমি ঢোকাতেই পারবে না ওখানে। কি বললাম বুঝতে পারছো? সেই জন্য যদি সিভিয়ার, এটাকে হচ্ছে সিভিয়ারলি কন্ট্রাক্টেড পেলভিস, দ্য আনসার টু দ্য সিভিয়ারলি কন্ট্রাক্টেড পেলভিস ইজ অনলি অ্যান্ড অনলি সিজারিয়ান সেকশন। আর কিচ্ছু করা যাবে না, নিচ থেকে কিচ্ছু করতে পারবে না সিভিয়ারলি কন্ট্রাক্টেড পেলভিস। আচ্ছা, এবার আসছি তাহলে বিটুইন 9 and 10 এটাকে আমরা বলছি মাইল্ড কন্ট্রাকশন। আরও একটা নাম আছে এটা, আরও একটা নাম আছে এটা, যেটা কি বলে borderline contraction. Borderline contraction. So when the obstetric conjugate is less than 10 but up to 9, we call it borderline contraction. এখন আমরা আগে করতাম মাইল্ড কন্ট্রাকশন, মডারেট সিভিয়ার, এখন আর মাইল্ড মডারেট সিভিয়ার করি না, মাইল্ড অ্যান্ড সিভিয়ার। আচ্ছা, এবার বর্ডারলাইন কন্ট্রাকশনের ম্যানেজমেন্ট কি হবে? হোয়াট উইল বি দ্য ম্যানেজমেন্ট অফ বর্ডারলাইন কন্ট্রাকশন অফ পেলভিস? কি হবে? আচ্ছা, বর্ডারলাইন কন্ট্রাকশনে vaginal delivery, is it possible or not possible? Borderline contraction, vaginal delivery, is it possible or not possible? বলো না, আমার প্রশ্নটা উত্তর তো একটা ইয়েস অথবা নো হবে। ইজ ইট পসিবল অর নট পসিবল? কি ইয়েস? কিভাবে? আমার তো অবস্টেট্রিক কনজুগেট দরকার হচ্ছে 10, আমার তো আছে 9, 1 সেন্টিমিটার শর্ট। এবার আগে উত্তরটা, প্রথম উত্তরটা আগে দিয়ে দিই। বর্ডারলাইন কন্ট্রাকশনের যদি ম্যানেজমেন্ট বলে, নাম্বার 1 ম্যানেজমেন্ট, তার আনসার হচ্ছে একটাই, ইট ইজ কল্ড well conducted trial of labor. There is a term called trial of labor. So borderline contraction management answer is well conducted trial of labor. এবার ট্রায়াল অফ লেবার জিনিসটা কি? তুমি ইউ anticipate vaginal delivery and you also anticipate other parameters are normal, তার মানে ওর লেবার কন্ট্রাকশন ভালো আছে, পুয়ার নয়, গুড ইউট্রাইন কন্ট্রাকশন আছে, ডায়ামিটারসগুলো বর্ডার লাইন। এই বর্ডার লাইন হলে উই ক্যান কম্পেনসেট। কী করে কম্পেনসেট করতে পারি? এই যে লিগামেন্টসগুলো আছে এগুলো রিল্যাক্সেশন হয় ডিউরিং লেবার, ডিউরিং দ্য এফেক্ট অফ রিল্যাক্সিন, একটা হরমোন আছে নাম রিল্যাক্সিন, হুইচ ইজ লিবারেটেড বাই দ্য ওভারি। তাতে এইখানে লিগামেন্টের যে রিল্যাক্সেশন, তাতে আমরা গেইন করতে পারি রাফলি অ্যাবাউট 0.5 সেন্টিমিটার। আর হেডের মোল্ডিংয়ের জন্য কম্প্রেশন অফ দ্য ফিটাল সুচার্স, তাতে আমরা গেইন করতে পারি আনাদার 0.5 সেন্টিমিটার। তাহলে +0.5 +0.5, that means 1 centimeter can be easily compensated if the uterine contraction is good and normal and adequate. বুঝা গেল? তাহলে 9টা কম্পেনসেট হয়ে গেল। আমার দরকার ছিল 10, কিন্তু আমার 9এই কাজ হয়ে যাচ্ছে, কারণ 0.5 সেন্টিমিটার
রিল্যাক্সেশনের জন্য বেড়ে গেল, আর 0.5 সেন্টিমিটার মোল্ডিংয়ের জন্য কমে গেল, দুটো মিলে 1 সেন্টিমিটার কম্পেনসেটেড হয়ে গেল। প্রোভাইডেড, ওই একটা কথা মনে রাখতে হবে, ওয়েল কন্ডাক্টেড ট্রায়াল অফ লেবার, দ্যাট মিনস uterine contraction must be adequate and good, and provided ট্রায়াল দিতে গেলে আর একটা প্রি কন্ডিশন ইজ আ মাস্ট অ্যান্ড এ মাস্ট অ্যান্ড এ মাস্ট। কি সেটা? ইট শুড বি কন্ডাক্টেড আন্ডার ডাবল সেট আপ। ডাবল সেট আপ মানে আমি ভেজানাল ডেলিভারির সেট তৈরি করে রেখে দিয়েছি লেবার রুমে, অ্যানাদার সেট আপ ইজ রেডি for going to immediate cesarean section if emergency arises. মাঝখানে আটকে গেল, আমি দেখছি যে না এটা হবে না, তাহলে আই উইল সুইচ অন টু cesarean section। সেই জন্য বলা হচ্ছে আন্ডার ডাবল সেট আপ। সেই জন্য ট্রায়াল অফ লেবারের ডেফিনিশনটা ইজ অলসো ইম্পর্টেন্ট। লাস্ট বলে দিচ্ছি কি ডেফিনিশন কি জানো, ট্রায়াল অফ লেবারের ডেফিনিশন এবার বলছি, প্যারামিটারগুলো শুনে রাখো, খুব ইম্পর্টেন্ট। Deliberate allowance of a woman with borderline CPD to come on to spontaneous labor and to see the effects of good uterine contraction with the aim of safe vaginal delivery. And তারপরে লাস্ট লাইনটা মিস করা যাবে না, should be conducted under double setup। এক কথা বলে দিলাম, should be conducted under double setup, or there will be setup for cesarean section facilities must be present in that institution। এটা ঠকানোর জন্য অনেক সময় কোশ্চেনটা করা হয় যে তুমি একটা হসপিটালে কাজ করছো, সেখানে এমার্জেন্সি সেকশনের স্কোপ নেই। এমার্জেন্সি সেকশনের স্কোপ নেই মানে সকালবেলা হয়তো সিজার হয়, সকাল 9টা 9:30 অ্যানাস্থেটিক সার্জন থাকে, বেলা 1:30 2 পর্যন্ত হয়, তারপরে আর হয় না। তো সেখানে ট্রায়াল অফ লেবার দিতে পারবে না, কারণ ডাবল সেট আপ না থাকলে হবে না। কেমন? তাহলে কি বেরোলো ডেফিনিশনে? ডেলিভারেড অ্যালাউয়েন্স অফ ওম্যান উইথ বর্ডারলাইন সিপিডি। তোমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে ট্রায়াল অফ লেবার সেখানেই দেবো যেখানে বর্ডারলাইন সিপিডি আছে। নাম্বার 2, অ্যালাউ ইট টু কাম অন টু স্পন্টেনিয়াস লেবার। তার মানে বাই ডেফিনিশন ট্রায়াল অফ লেবার ইট ইজ স্পন্টেনিয়াস, নট ইনডিউসড। আমি যদি সিটোসিনন দিয়ে ইনডিউস করে তারপরে লেবারের চেষ্টা করি, সেটা কিন্তু ট্রায়াল অফ লেবার হবে না বাই ডেফিনিশন। কারণ আমি তো স্পন্টেনিয়াস লেবারে যাইনি, আমি ইনডিউস করেছি। সো বাই ডেফিনিশন এটা হবে না। এবং আমরা কোথায় করব? আমাদের মেইন পারপাস কি? টু সি দ্য এফেক্টস অফ গুড ইউট্রাইন কন্ট্রাকশন উইথ দ্য এমটা কি? সেফ ভ্যাজানাল ডেলিভারি। সেফ ভ্যাজানাল ডেলিভারি মিনস মাদারের ক্ষেত্রেও সেফ, বেবির ক্ষেত্রেও সেফ, অ্যান্ড টু বি কন্ডাক্টেড আন্ডার ডাবল সেট আপ। তার মানে অ্যানাদার সেট আপ রেডি ফর এমার্জেন্সি সিজারিয়ান সেকশন। ঘুরিয়ে বললো তোমার দিনের বেলা অ্যানাস্থেটিক থাকে, রাত্রেবেলা থাকে না, হবে না। সো লাইক দ্যাট। তাহলে হলো মোটামুটি। আরও কিছু কিছু পেলবি, সেটা আজকে হবে না, অন্য একটা ক্লাসে তোমরা যদি করো, অ্যারেঞ্জ করো, তাহলে ওই মেকানিজম অফ লেবারটা আমি দেখিয়ে দিই। ওই ডামি ফিটাস নিয়ে আসবে আর পেলভিস, এটা ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পেলভিস অ্যান্ড ফিটাস। এটা পরীক্ষায় প্রায় সবাইকেই ধরাবে, মানে ধরে রাখতো 100%। এটা জানা সাবজেক্ট, এটা ভালো করে পড়ে যাবে যাতে এখান থেকে কোশ্চেনগুলো মিস না হয়, ঠিক আছে। এখানে কোনো অ্যাটেন্ডেন্সের কি ব্যাপার আছে? আছে, নিয়ে আসুন। ওফ মাগো, হ্যাঁ, ডামি ফিটাস, ওই যে পুতুলটা থাকে না, পুতুলটা, ওটা আমরা ডামি ফিটাস বলি তো। ওই পুতুলটা না হলে মেকানিজম অফ লেবার দেখাতে পারবো না। সেটা মেকানিজম অফ লেবার তোমাদের ধরে, ওটা আমি চাইছি তোমাদের একবার করে দিতে, যাতে কিনা ওইটাতে তোমরা জানতে চাইলে ভুল না হয়। কেমন? হ্যাঁ হ্যাঁ, পর 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 কীভাবে বলবে,
আর মাঝখান থেকে কোশ্চেন করলে কোন কোশ্চেনের কি আনসার প্র্যাকটিক্যালি যেরকম জিজ্ঞেস করে বলে দেবো, তাহলে পরে ইজি হবে।